প্রথমে আমি এটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। সবাই লক্ষ্য করবে কি কালার চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ? আস্তে আস্তে সলিউশনটার কালার কিন্তু টার্বিড হয়ে গিয়ে একটু ডিপ ব্রাউন হতে হতে আস্তে আস্তে কালোর দিকে এগোচ্ছে। সবাই নিশ্চয়ই চেঞ্জটা বুঝতে পারলে। আর আরেকটা আমি অ্যাড করে দিচ্ছি এই পাশেরটায়, দেখো আস্তে আস্তে এটা কি হয়ে যাচ্ছে, একদম হালকা একটা পিঙ্ক কালারেশন চলে আসছে। তো এই যে কালার চেঞ্জটা হলো, এটাই কিন্তু আমি দুটোতেই একই স্যাম্পেল ইউজ করেছিলাম। কি স্যাম্পেল ইউজ করেছিলাম সেটা ছিল একটা সালফাইডের স্যাম্পেল, S2-, এই অ্যাসিড র্যাডিক্যাল আছে এমন একটা স্যাম্পেল। এবং তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম এপাশ থেকে যেটা, সেটা হচ্ছে লেডের একটা সল্ট, লেড অ্যাসিটেট। এবং এখানে যেটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রোক্লোরাইড সলিউশন। লেড অ্যাসিটেট যোগ করাতে সলিউশনটা কালার হয়ে গেল কালো। কেন হলো? কারণ পিবিএস ফর্ম করবার জন্য এই কালারেশন দেখতে পেলাম। আর এটাই আমি যখন আমি সোডিয়াম নাইট্রোক্লোরাইড দিলাম তখন Na4FeCN5NOS এই কম্পাউন্ডটা তৈরি হয়ে যাওয়ার জন্য এটা হয়ে গেল এরকম একটা সুন্দর লালচে বেগুনি বর্ণ।